স্যার একটা প্রশ্ন করতে পারি? করেন। স্যার র ইমেজ কি? আচ্ছা, র ফাইলটা হচ্ছে র ইমেজ বলতে যেটা বোঝায়, ধরুন আপনি ক্যামেরা দিয়ে একটা ছবি উঠালেন, ওইটাই হচ্ছে আপনার র ইমেজ। এখন আমরা সফটওয়্যার যেটা বলি, আপনি যে ইমেজটা দিয়ে বা যে কাজটা সফটওয়্যারে করলেন ওইটাকে, এবং হচ্ছে এটা সফটওয়্যার, যেমন আপনি যদি ফটোশপে সেভ করেন তাহলে পিএইচডি ফাইল, তাই না? তো পিএইচডি ফাইলটাকে আমরা র ফাইল বলে থাকি। বুঝতে পারছি? কিন্তু স্যার ডিএসএলআর হ্যাঁ, একটু বড় হয়। হ্যাঁ, কি বলতেছিলেন? বলতেছিলাম ডিএসএলআর দিয়ে ছবি তুললে র ইমেজের একটা আলাদা অপশন থাকে, তখন ওই ফাইলটাও আপনার একটু বড় হয়, সাইজে একটু বড় হয় র মেগাবাইট। র বললে যে বড় হবে বিষয়টা এমন না। ধরুন আমি এখন এই যে জুমে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, আমি এখন এই ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, যে অটোমেটিক ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটাই হচ্ছে র ফাইল। বুঝতে পারছি? আমি যখন এটা কোনো জায়গায় আপলোড দিয়ে দিব, আপলোড দিয়ে বা এটাকে আমি এডিট করে যখন এটা কাট সেট করবো, তখন আর এটা র ফাইল থাকতেছে না। বুঝতে পারছি? তো জি স্যার। আপনি যখন এটা তৈরি করতেছেন বা হচ্ছে, তখন ওই বিষয়টাকে আমরা র বলে থাকি। আচ্ছা, এখানে এই পার্টটা দেখতেছিলাম, এখানে যেটা হচ্ছে আপনার, আচ্ছা এটা তো ক্লিয়ার যে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্টের জন্য যে টুলগুলো আমরা ইমেজ মেনু থেকে ব্যবহার করছি, ওখান থেকে ব্যবহার করলে কি হবে, আর আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্যবহার করলে কি হবে, এই পার্থক্যটা বা বুঝতে পারছি কিনা? যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি আমরা ব্যবহার করি তাহলে পরবর্তীতে আমরা ওটাকে আবার এডিট করতে পারবো। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে স্যার একটু আরেকটু বলুন। হ্যাঁ, সেটাই দেখাচ্ছে। আচ্ছা, আমি তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ডিলিট করে দিই। আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই। পার্থক্যটা আমরা এখানে বলছি। ওকে, এটা থাকবে। প্রথমে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যে কোনো একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই করি। ধরেন হচ্ছে আমি জাস্ট এখানে লেভেলসটা অ্যাপ্লাই করি। লেভেলস থেকে আমি জাস্ট ব্রাইটনেসটাকে একটু বাড়ায় দিলাম। এখানে সবাই দেখতে পাচ্ছেন না ব্রাইটনেস বাড়ছে? ওকে, জি বাড়ছে। ওকে। তাহলে আমি এই ইমেজটা অফ করে দিই, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি ব্রাইটনেস বাড়ছে। এখন আমি যদি এই ফাইলটাকে সেভ করে দিই, হ্যাঁ, এই অবস্থা মানে সেভ করার আগ পর্যন্ত আমি যদি কন্ট্রোল জেড দিই, এটা কিন্তু আগের অবস্থানে চলে আসবে। কন্ট্রোল জেড দিলাম, দেখেন আগের অবস্থানে চলে আসছে, তাই না? বাট ফাইলটাকে যদি আমি এই আমার পিএইচডি ফাইলটাকে যদি সেভ করে ফেলি, সেভ করে যদি পরে আবার ইমেজটা আমি ওপেন করি, তাহলে এই ইমেজটা আমরা আর আগের মতো পাবো না। বুঝতে পারছি? আমরা চাইলেও এটাকে আর আনডু করতে পারবো না বা আগের মতো নিয়ে আসতে পারবো না, যদি না আমাদের কাছে আগের ইমেজ থাকে। এতটুকু বিষয় ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, সো আমি কন্ট্রোল শিফট জেড দিলাম, এটাকে আবার নিয়ে আসি। আচ্ছা, এই ইফেক্টটা আমরা অ্যাপ্লাই করছিলাম। ওকে, এটাকে আমি অফ করে রাখি, এটা নিচে নামাই দেই। ওকে, এখন এই ইমেজটাকে নামাই দিলাম। এই ইমেজটাকে আমি দুইটা কপি করি, কন্ট্রোল জে কন্ট্রোল জে। ওকে, আমি দুইটা কপি করলাম। কপি করার পর দেখেন আমি এখন এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থা, মানে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা, আমি এখানে আবার সেই লেভেলস অ্যাপ্লাই করব। এখন আমি লেভেলসটা অ্যাপ্লাই করব এখান থেকে না, আমি লেভেলসটা অ্যাপ্লাই করব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে। তো আমি এখানে গেলাম, এখান থেকে আমি লেভেলসটা নিলাম। ওকে, আমার লেভেলসটা কিন্তু এখানে চলে আসলো। চলে আসার পর আমি ঠিক ওইভাবেই ওখানে যতটুকু আমি অ্যাপ্লাই করছি আমি সিমিলার করার ট্রাই করবো। আমি এখান থেকে জাস্ট ব্রাইটনেসটাকে বাড়াই দিলাম। ওকে, তাহলে দেখেন আমার ইমেজের ব্রাইটনেসটা কিন্তু বেড়ে গেছে। আমি যদি এটাকে অফ করি তাহলে আমরা পার্থক্যটা দেখতে পারবো আফটার। এটা হচ্ছে আমার পূর্বে, আর আমরা যখন ব্রাইটনেস অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে এখন। তো এখন বিষয় হচ্ছে আমরা এটাকে অফ করে দিই,
এটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিই, এটাকে রাখি। এটাকে অফ করে দিই। আচ্ছা, এটাকে অফ করে দিই। তাহলে দেখেন এই ইমেজটা কিন্তু আমরা কোথা থেকে করছিলাম, আপনার ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে করছিলাম। এখানে আমরা কোনো মানে এটাকে মডিফাই করার কোনো অপশন পাচ্ছি না। বাট আমি যদি উপরের ইমেজটার মধ্যে যাই, যেটার মধ্যে আমি হচ্ছে অ্যাপ্লাই করছিলাম, এই ইমেজটার মধ্যে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অ্যাপ্লাই করছিলাম। এখন আমি যদি চাই অ্যাডজাস্টমেন্টটাকে আমি অফ করব বা অ্যাডজাস্টমেন্টটাকে আমি রাখবো না, ডিলিট করে দিব, তাহলে কিন্তু সেটা আমরা পাচ্ছি। যেমন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে দিয়ে আমি যদি এখান থেকে ডিলিট করে দিই, তাহলে দেখেন আমার ইমেজটা এখান থেকে মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ডিলিট হয়ে যাবে আর আমার ইমেজটা এখানে নরমাল হয়ে যাবে। দেখেন ইমেজটা নরমাল হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। আবার আমি কন্ট্রোল জেড দিলাম, এভাবে আসলো। এখন আমি যদি চাই যে আমি এখানে ব্রাইটনেস দিছি, মনে হচ্ছে একটু বেশি দিয়ে ফেলছি, তাহলে আমি এটাকে আবার কমাইতে চাই, তাহলে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই, লেয়ারে গিয়ে আমি এটাকে এখান থেকে কমাইতে পারি। যেখান থেকে আমি এটাকে কমাইতে পারি বা আমি আগের জায়গায় নিয়ে যেতে পারি। দেখেন, অথবা আমি এখানে আনছি, আমি চাচ্ছি আরেকটু ব্ল্যাক করবো, এখান থেকে আমি আরেকটু ব্ল্যাক করে দিতে পারি। এই সুবিধার জন্য আমরা হচ্ছে এগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করব, বুঝতে পারছি। এখানে আরেকটা ফ্যাসিলিটিস আছে, যেমন আমরা এই ইমেজ মানে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি এই আপনার ইফেক্ট গুলো ব্যবহার করি, তাহলে সে কি করবে, নরমালি আমার নিচে যতগুলো ইমেজ থাকবে সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমি ইমেজটা অফ করি, আমার এই লেয়ারটার মধ্যে কিন্তু এটা ইফেক্ট পড়ে গেছে। আবার আমি এটাকে অফ করি, তাহলে দেখেন আমার এই লেয়ারটার মধ্যে ইফেক্টটা পড়ে গেছে। তাহলে আপনি যখন কাজ করবেন, দেখা যাবে যে একটা ডকুমেন্টের মধ্যে আপনি অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতেছেন, তাই না? সো আপনি একটা লেয়ারের মধ্যে চাচ্ছেন ইফেক্ট অ্যাপ্লাই করতে, একটা স্পেসিফিক ইফেক্ট আপনি একটা লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করবেন, বাট সেগুলো যদি অটোমেটিকলি সবগুলো লেয়ারের মধ্যে চলে আসে, এটা আরেকটু বিরক্তকর। তো আপনি চাইলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। সেটা কিভাবে, আপনি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যান, যেটা আপনি অ্যাপ্লাই করছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এখানে গিয়ে এখানে একটা অপশন আছে, দেখেন এই অপশনটাকে যদি আপনি এই যে ক্রসটাকে উঠায় দেন, তাহলে আপনার হবে যে আপনি এটার নিচে যে লেয়ারটা থাকবে ঠিক ওইটার মধ্যে ইমেজটা আপনার ইফেক্ট অ্যাপ্লাই হবে, তার নিচে যে লেয়ার গুলো আছে সেগুলোর মধ্যে ইফেক্টটা অ্যাপ্লাই হবে না। তো আমি এটাকে এখন অফ করে দিই, তাহলে দেখেন শুধুমাত্র এই লেয়ারটার মধ্যে ইফেক্টটা পড়ছে। বাট আমি যদি এই লেয়ারটাকে অফ করি, এটাকে অন করি, তাহলে দেখেন এটা আগের মতো আছে। আবার এটাকে অফ করি, এটা অন আছে, সো এটা দেখেন আমার আগের মতো আছে। বাট আবার এটাকে আমি অফ করে দিই, আমি ঠিক অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যে ইফেক্ট ইমেজটা আছে এটাকে অন করি, তাহলে দেখেন শুধু এই ইমেজটার মধ্যে আমার ইফেক্ট অ্যাপ্লাই হচ্ছে। এই বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার। ক্রসটা কোন জায়গায় স্যার? এই যে এই চোখ আছে, চোখের পাশে দেখেন যে নরমালি এরকম থাকে, মানে এইভাবে থাকবে। এটার তো মনে হয় একটা শর্টকাট আছে, তাই না? না না, এটা এখান থেকে করেন। শর্টকাট থাকলেও আচ্ছা। শর্টকাটটা আমার মনে নেই, শর্টকাট নাই, আমি কখনো ইউজ করি নাই। অল্টার ধরে করলে হয়। আচ্ছা, যাদের এটা এরকম আসছে না, হ্যাঁ এরকম যাদের আসছে না, এখানে প্রপার্টিজ নামে যে আপনার হচ্ছে এখানে প্যানেলটা আছে, সে প্রপার্টিজ প্যানেলটা আপনারা নিয়ে আসতে পারেন। সেটা হচ্ছে উইন্ডোতে গেলে আপনার প্রপার্টিজটা পাবেন। এই যে প্রপার্টিজ, ওকে, এই প্রপার্টিজ এর মধ্যে আপনারা এই অপশনটা চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি। ওকে, তাহলে এখন থেকে কিন্তু আপনার একটা ইমেজের মধ্যে, আমরা ইমেজ যখন কাজ করব, একটা ইমেজকে আমরা চাইলে ব্রাইট করতে পারবো, কালারটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, কোনো ইফেক্ট দিতে পারবো। ওকে, এই বিষয়গুলো আপনার মাথায় রাখেন। ওকে, অলরাইট, সো আমি আপাতত এগুলো ডিলিট করে দিচ্ছি, সবগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে,
সেটা ইমেজ দিয়ে আসি আমি। এখানে আমরা একটা একটা মানে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে বা আমি এখান থেকে যেখান থেকে নেই আমরা একটা টুলসের কাজ দেখব। তো প্রথমে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে অ্যাপ্লাই করি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব হচ্ছে থ্রেশহোল্ড। ওকে, থ্রেশহোল্ডে ক্লিক করি আমি। তাহলে দেখেন আমার ইমেজটা কেমন হয়ে গেছে, তাই না? এখন আপনি চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই যেখানে নিয়ন্ত্রণ করার অপশন আছে, দেখেন আমি এখান থেকে যদি বাড়াই এটা সম্পূর্ণটা এভাবে হয়ে গেছে। আমি যদি একটু কমাই দিই তাহলে এভাবে হয়েছে। আচ্ছা, এখন এটা অ্যাকচুয়ালি কেন দরকার হতে পারে, এটা বা কেনই বা করতেছে? এই টুলটার এই যে কাজটা করতেছে এটা অনেক সময় ব্যবহার হয়। আপনার হচ্ছে দেখেন আপনি যদি আপনার ইমেজটাকে এমন করেন কেমন যেন মনে হবে একটা ভেক্টরাইজ একটা ভাব চলে আসে এখানে। আর বিশেষ করে আমি যে কারণে এটা ব্যবহার করি ম্যাক্সিমাম টাইম, সেটা হচ্ছে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। টি শার্ট ডিজাইনে অনেক সময় দেখবেন যে আপনার বডিতে বিভিন্ন আপনার মানুষের ছবি থাকে বা বিভিন্ন কিছু ছবি থাকে। তো যে ছবিগুলো অনেকটা এরকম, অর্থাৎ ছবিটা এরকম আপনার হচ্ছে চেহারার মধ্যে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা ফুটে আছে বা ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনার টি শার্টের ব্যাকগ্রাউন্ডের যে কালার সেই কালারটা হচ্ছে আপনার মুখের মধ্যে আছে বা বডির মধ্যে এইভাবে আছে। এরকম জানি না আপনারা দেখছেন কিনা, বাট এই ধরনের টি শার্ট ডিজাইন করতে গেলে আমি এই 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 ইফেক্টটাকে ইউজ করি। সো এটা একটি ইম্পর্টেন্ট একটা বিষয়। আবার এটা ইউজ করে আপনি চাইলে একটা ইমেজকে ভেক্টর করতে পারবেন, মানে এটা অন্য টাইপের একটা ভেক্টর। পোর্ট্রেট ভেক্টর না, এটা পোর্ট্রেট হচ্ছে আপনি জাস্ট পেন টুল দিয়ে আপনার একে একে এটাকে ভেক্টর করা যায়। আর এটা হচ্ছে জাস্ট দু একটা ক্লিকে আমরা এটাকে ভেক্টরে কনভার্ট করে ফেলতে পারি। আমার যে ইমেজটা এখানে আনলাম এটা হচ্ছে একটা রাস্টার ইমেজ। তো এই রাস্টার ইমেজটা যদি আমরা প্রিন্ট করতে যাই তাহলে প্রিন্টের কোয়ালিটিটা ভালো হবে না। তো সেজন্য অনেক সময় প্রয়োজন হয় এই টাইপের কোনো ডিজাইন করতে গেলে, তখন ইমেজটাকে আমরা ভেক্টরে কনভার্ট করে নিই। ভেক্টরে কনভার্ট করতে গেলে ফটোশপে এসে ইফেক্টটা দিয়ে এটাকে আমি কি করি যে এভাবে একটা ইফেক্ট দিই। এখানে যে হোয়াইট যে অংশগুলো দেখতে পাচ্ছেন হোয়াইট অংশগুলো মূলত ডিলিট হয়ে যাবে, আর ব্ল্যাক যে পার্টগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক পার্টটা এখানে থাকবে। বুঝতে পারছি? টোটাল ইমেজটা খেয়াল করেন, দুইটা পার্ট দেখতে পাচ্ছেন না, ব্ল্যাক এন্ড হোয়াইট। জি স্যার। আচ্ছা, তো এখানে ব্ল্যাক হোয়াইট এর মধ্যে যা দেখবেন সব হচ্ছে ডিলিট হয়ে যাবে। সো আমি এখানে একটু নিয়ন্ত্রণ করব যে আমার অনেক সময় দেখবেন যে ইমেজ আছে বা চেহারা চোরা কিছু বোঝা যাচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে বা বেশি কালো হয়ে যেতেছে, এরকম না। তো ইমেজটা যতক্ষণ পর্যন্ত আপনি দেখতেছেন যে এইভাবে আসতেছে, অর্থাৎ হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশন আছে এবং চেহারাটা মোটামুটি বোঝা যায়, বডিটাও এখানে মোটামুটি বোঝা যায়, এই টাইপের হলে দেন আপনি এটার মধ্যে কাজ করবেন। সো আমি চাচ্ছি যে আরেকটু ব্রাইট করতে পারি বা আমি এতটুকু আমি করলাম। ওকে, এতটুকু করে জাস্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি কি করব, এই ইমেজটার মধ্যে কাজ করব। কি কাজ করব, যেহেতু আমার এখানে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে, এখন এই ইফেক্টটা অ্যাকচুয়ালি আমি আর এখানে দেখতে যাচ্ছি না বা আমি এটা পরবর্তী মডিফাই করব না। সো এটা আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করতাম, বাট যেহেতু এখানে আমরা সরি ইমেজ থেকে করতাম, বাট যেহেতু এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখাচ্ছি এখান থেকে করলাম। সো এখান থেকে করার পর আমি এখন কি করব, এই দুইটাকে ধরে আমি কন্ট্রোল এ দিয়ে মার্জ করে দিলাম। বুঝতে পারছি? তাহলে দেখেন এটা হচ্ছে আমার বিফোর, এটা পূর্বে ছিল। আমরা ইফেক্ট অ্যাপ্লাই করার পর ইমেজটা এমন হয়েছে। এখন এই ইমেজটার মধ্যে আমি কি কাজ করব, ইমেজটার মধ্যে আমি কাজ করব হচ্ছে হোয়াইট অংশগুলো আমি ডিলিট করে দেব। এখন এই হোয়াইট পার্টটা আমি কিভাবে ডিলিট করতে পারি বলেন, কে বলতে পারে বলেন? সিলেকশন করে ডিলিট করে দিতে হবে। শুনলে আমি কিভাবে করতে পারি? ওই লেয়ার মাস্ক দিয়ে করতে পারি। আমি শুধু হোয়াইট হোয়াইট অংশগুলো ডিলিট করব। ওইভাবে ডিলিট করলে তো আমি বডিটাকে সিলেক্ট করে ডিলিট করতে হবে। দেখেন আমরা এখানে এই ক্ষেত্রে যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এক্ষেত্রে আমরা এখান থেকে এই টুলটা ব্যবহার করব, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করলাম, আমি জাস্ট হোয়াইট পার্টের মধ্যে ক্লিক করব। তাহলে দেখেন এখানে ইমেজের মধ্যে যত হোয়াইট আছে সম্পূর্ণগুলো ডিলিট মানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে ডিলিট দেই, তাহলে দেখেন আমার সম্পূর্ণ
হোয়াইট গুলো ডিলিট হয়ে গেছে। আমি নিচের লেয়ারটাকে অফ করে দিই, তাহলে দেখতে পারবো। বুঝতে পারছি? তো আমি কন্ট্রোল ডি দেই, তাহলে দেখেন আমরা এখানে একটা ভেক্টর পেয়ে গেছি। তো এটাকে আমরা ভেক্টর করতে গেলে আমাকে ইলাস্ট্রেটরে হেল্প নিতে হবে। সো আপাতত আমরা ইলাস্ট্রেটর যাচ্ছি না, এটাকে আমি পিএনজি তে সেভ করে রাখতে পারি, তাহলে আমি যে কোনো ইমেজের মধ্যে এটাকে বসাইতে পারবো। দেন এখানে একটু এখানেও দেখেন একটু মানে হোয়াইট হোয়াইট একটু ভাব আছে। তো আমি চাচ্ছি যে সবগুলো হোয়াইট হোয়াইট যে ভাবগুলো আছে সেটা আমি রাখবো না, সেটাকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি। তবে এক্ষেত্রে ফটোশপে ডিলিট করাটা এটা কষ্ট হবে, এটা ইলাস্ট্রেটরে নিলে আমরা এক ক্লিকে সবগুলো ডিলিট করে দিতে পারতাম। সো ফটোশপে করলে যেমন হবে, আমি কন্ট্রোল ধরে থাম্বনেইলের মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন এটা সিলেক্ট হলো। ওকে, পুরোটা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর আমি এখান থেকে ব্ল্যাক কালারটা পিক করি। ওকে, ব্ল্যাক কালারটা পিক করে আমি হচ্ছে ব্ল্যাক কালারটাকে অ্যাপ্লাই করে দিই। ওকে, ফটোশপে করলে এটা এমন হয়েছে, এই টাইপের একটা ভেক্টর আমরা পাইছি। বাট এখানে চুলের মধ্যে কেমন না ফোটা 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 হোয়াইট পার্ট গুলো ছিল, এটা যদি ভেক্টর আমরা করতে পারতাম ইলাস্ট্রেটর নিয়ে, তাহলে এটা দেখতে আরো ভালো লাগতো। সো যেহেতু আমরা ইলাস্ট্রেটর এখন যাচ্ছি না, ইলাস্ট্রেটরে যখন যাব টি শার্ট ডিজাইন পার্ট যখন থাকবে তখন এই বিষয়টা আপনারা আবার পাইবেন। তো কিভাবে আমরা এটাকে ভেক্টর করে আমরা একটা ডিজাইনের মধ্যে প্লেস করতে পারি সেটা দেখব। সো আপাতত আমরা এটাকে জাস্ট কি করতে পারি, আপনার পিএনজি সেভ করে রাখতে পারি, অথবা আমি কি করতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড অন্য একটা কালারও আমরা দিতে পারি। যেমন আমি এখানে নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে এখানে নিচে নিয়ে আসলাম, নিচে এনে আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করতে পারি। তো দেখেন আমার ইমেজটা পূর্বে কেমন ছিল। আমি এটাকে এই দুটাকে ধরে একটা গ্রুপ করে দেই। ওকে, সো এটাকে অন করে দিই, এটা অফ করে দিই, তাহলে ছিল আমার ইমেজটা এমন ছিল, এটাকে আমরা ভেক্টর করলাম, এটা এখন এমন আছে। বুঝতে পারছি বিষয়টা? খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, হয়তো এখন আপনার কাজে লাগবে না, বাট আমরা যখন প্রজেক্টে যাব টিচার ডিজাইন করব তখন এই বিষয়গুলো লাগবে। বাট একটা টুল যেহেতু আমরা দেখলাম, টুলটা দিয়ে কিভাবে একটা কাজ করা যায়। আপনারা কি এটা একটু প্র্যাকটিস করছেন? সবাইকে এটা অ্যাপ্লাই করছেন? দেখি কি করেন আপনারা। ওকে, এই বিষয়টা নিয়ে এখন কোশ্চেন নাই তো? তাহলে আমরা আরেকটা পার্ট দেখবো, গ্রেডিয়েন্ট ম্যাপ একটা টুল আছে, গ্রেডিয়েন্ট ম্যাপটা দেখবো। আচ্ছা, আমরা তাহলে সেশন আউট হলে কি করব? এখন সেশন আউট হলে আমরা আবার জয়েন করব, ঠিক আছে? জয়েন করে আপনারা ভিডিও শেয়ার করার দরকার নাই, আপনারা জাস্ট কাজ করবেন। এবং আজকে যে কাজটা মানে আপনারা যে ভিডিও দেখবেন সেটা হচ্ছে টাইপ টুল, সবাই লিখে রাখেন আগে। তাহলে টাইপ টুলের ক্লাস আমি আর করাবো না, আমি দ্রুত একটু প্রজেক্টে যাইতে যাচ্ছি। ওকে, তো টাইপ টুল দিয়ে কিন্তু আপনারা জাস্ট লিখতে পারেন। তো এই 1 আওয়ার আপনারা যেটা করবেন, টাইপ টুল ভিডিও দেখবেন। শুনতে পাচ্ছেন তো আমাকে আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে লিখেন টাইপ টুল। আর টাইপ টুল, হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সো টাইপ টুল ইন ফটোশপ লিখে সার্চ করুন, অথবা টাইপ টুল টিউটোরিয়াল ইন ফটোশপ সিসি এইভাবে লিখে সার্চ করুন এই কিওয়ার্ড গুলো দিয়ে, তাহলে টাইপ টুল সম্পর্কে বিস্তারিত আপনারা পাবেন। তো আজকে 1 আওয়ারে যদি টাইপ টুল আপনারা মোটামুটি শিখে যান, তাহলে নেক্সটে আমরা টাইপ টুল দেখাবো না, কারণ এগুলো অ্যাকচুয়ালি রকেট সায়েন্স বলতে কিছু নাই, আপনারা দেখলেই হবে। আমরা প্রজেক্টে যাব, খুব দ্রুত মার্কেট প্লেসে ইন করতে হবে। জি স্যার। বলেন। টাইপ টুল আর অন্য কিছু আছে স্যার? না না, শুধু টাইপ টুলে দেখেন। টাইপ টুলের মধ্যে অনেকগুলো বিষয় আছে, আমরা শুধু যেটা দেখাইছিলাম যে টাইপ টুল দিয়ে শুধু লিখতে পারি, তাই না? জি বাট স্যার। আপনি টাইপ টুল গিয়ে দেখবেন, অবশ্যই ভিডিও পাবেন, ওখানে দেখবেন যে টাইপ টুল দিয়ে আপনি কিভাবে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হচ্ছে, বা প্যারাগ্রাফ লিখলে ওখানে কিভাবে আপনার ওগুলো নিয়ন্ত্রণ করতেছে,
বা অনেকগুলো টেক্সট লিখলে কিভাবে এগুলো করতেছে, টাইপ টুলে কয়েকটা আবার ক্যাটাগরি আছে, এই বিষয়গুলো দেখতে পাবেন। তো এখানে শেখার অনেক কিছু আছে, বিস্তারিত গুলো আপনারা দেখেন, তারপরে কোনো কোশ্চেন থাকলে আমরা এগুলো নিয়ে কথা বলবো। জি স্যার, স্যার টাইপিং এর মধ্যে মানে কয়েকটা কলমের একসাথে নিয়ে যে স্যার লেখার মতো, এটা কিভাবে করে? কয়েকটা কলম, আমরা যে মানে 3-4টা কলম একসাথে নিয়ে যদি একটা টাইপ করি, তাহলে ওইটা আচ্ছা কিভাবে কলাম আর কি কলাম, করা হ্যাঁ যায়? কলাম, কলাম। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি কলামের কিছু নাই, কলাম অ্যাকচুয়ালি কলাম করতে গেলে আমরা ইলাস্ট্রেটর বা ইনডিজাইনে এগুলো করে থাকি। আর এখানে কলাম আছে, আপনি কলাম বলতে আপনি বিভিন্ন প্যারাগ্রাফ নিয়ে লিখতে পারবেন। তো প্যারাগ্রাফ ধরে একটা প্যারাগ্রাফ লিখলেন, এখন প্যারাগ্রাফের স্পেসিং গুলো কত হবে, হ্যাঁ এবার স্পেস গুলো কিভাবে আপনি চাপাবেন, রাইট সাইডে কিভাবে করবেন, লেফট সাইডে কিভাবে নেবেন, এই বিষয়গুলো আপনারা টাইপ টুলের ভিডিওটা দেখেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে যে কোশ্চেন থাকলে আমরা ওইগুলো নিয়ে আবার আলোচনা করব। সেশন শেষ হলে আবার লগ ইন দিয়ে পরবর্তীতে আমরা ইউটিউবে জিনিসগুলো করব। লগ ইন দিয়ে যেতে হবে। জি স্যার। আচ্ছা আমরা আরেকটা টুল দেখি, তারপর হচ্ছে এর মধ্যে হয়তো সেশন শেষ হয়ে যাবে। সমস্যা নাই, কিচ্ছুই তো না, এটা দিতে হবে। আচ্ছা আমি একটা ইমেজ ডাউনলোড করতেছি, একটু ওয়েট করি। স্যার এই নিউ যে টেক্সট গুলো আছে না, ফন্টের স্টাইল গুলো ফ্রি, কোথা থেকে ডাউনলোড দেওয়া যায় এমন একটা ওয়েবসাইট যদি প্রেফার করে দিতেন। সেই স্টাইল ফন্টের, হ্যাঁ স্যার, ফন্টের স্টাইল গুলো, লেটারের ফন্ট আছে না ওইগুলা। মানে বিভিন্ন ফন্ট আর কি, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা লিখে নিন, আপনার দা ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে, আমি মেসেজ দিয়ে দিচ্ছি লিংকটা, ওয়েট হ্যাঁ। এগুলো নিয়ে আলোচনা পাবেন, হ্যাঁ আপনারা যখন জি স্যার। প্রজেক্ট বেস কাজ করব, তখন হচ্ছে ফন্ট কিভাবে পাবেন, ভেক্টর কিভাবে আমরা কালেক্ট করব, কোনো কিছু বাদ রাখবো না ইনশাআল্লাহ, মানে যতটুকু নলেজ আছে আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো, যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন। তো আমরা এখানে জি স্যার। একটা সাইট দিয়ে দিচ্ছি, তারপরও এখন আপনার ফন্ট ডাউনলোড আরে করার কি জন্য। করো তুমি, একটা কাজ করো, বেশিটা না। ফন্ট ডাউনলোডে অনেক সাইট আছে, আপনারা এই সাইটটাকে ফলো করেন, আমি মেসেজ দিয়ে দিচ্ছি। ওকে, মেসেজ দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারবেন, অনেক ফন্ট আছে এখানে।
ওকে, একটা ইমেজ দেখতে পাচ্ছি আমরা, স্ক্রিনটা দেখতে পাচ্ছি তো? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, এটার মধ্যে আমরা একটা আপনার টুল অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্টে যাই। দেখেন এখানে গ্রেডিয়েন্ট ম্যাপ নামে একটা অপশন আছে, তাই না? সো এই গ্রেডিয়েন্ট ম্যাপটা যে ম্যাপটা আমরা অ্যাপ্লাই করব সেটা আমরা করব হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে। সো আমি এটাকে কন্ট্রোল জে যেটা ডুপ্লিকেট করে নিলাম, এটাকে চাইলে অফ করে দিতে পারি বা থাক, সমস্যা নেই। আমরা এখান থেকে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন গ্রেডিয়েন্ট ম্যাপ। ওকে, দেখেন সরাসরি আমরা গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করলাম, এবং গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করার কারণে যেটা হইলো, আমার ইমেজটা কেমন ছিল আর ইমেজটা এখন, সরি, এটা কেমন ছিল আর এটা কেমন হয়ে গেল, তাই না? সো এখানে আমরা আরেকটু রিয়েলিস্টিক করার জন্য কি করতে পারি, দেখেন এখানে মুড নামে একটা অপশন আছে, খেয়াল করেন আমার মাউসটা দেখতে পাচ্ছেন, এই যে নরমাল দেখতে পাচ্ছেন, তাই না? তো এখান থেকে আমরা এই যে বিভিন্ন মুড আছে, এই মুড গুলো আমরা চেঞ্জ করে করে দেখতে পারি কোন মুডটা আমার হচ্ছে এখানে পারফেক্টলি যাচ্ছে। দেখেন স্ক্রিনে যদি আমি দেই তাহলে একটু চেঞ্জ পাচ্ছি, কালার দিলে আমরা আরেক রকম চেঞ্জ পাচ্ছি, লিনিয়ার লাইনার আপনার লাইটার দিলে আরেক রকম চেঞ্জ পাচ্ছি, ওভারলে দিলে আমরা একরকম পাচ্ছি, সফট লাইটে কিন্তু আমরা আরেক রকম পাচ্ছি, হার্ড লাইটে আরেক রকম পাচ্ছি, ভিভিড লাইটে একরকম পাচ্ছি, লিনিয়ার লাইট, পিং লাইট, আমরা কিন্তু বিভিন্ন চেঞ্জ দেখতে পাচ্ছি আমার ইমেজের মধ্যে, তাই না? এগুলো হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্টের জন্য, এগুলো ইউজ করা হয় অনেক সময়। আমি জাস্ট এখান থেকে সফট লাইটটাকে ধরি, সফট লাইটটাকে নিলাম, নাও এটা অফ করে দিই। এটা ছিল হচ্ছে আমার পরবর্তী, এটা ছিল আমার আগে। তাহলে আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি না? এখন এই জায়গায় এসে আপনি যদি চান আপনার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আপনি কন্ট্রোল করবেন, তাহলে কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারেন। দেখেন এখানে আপনি পার্সেন্টেজ অপাসিটি ডেনসিটি কমা দিতে পারেন, দেন হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ফেদার নিয়ন্ত্রণ করতে পারেন। আমি এই জায়গাটা ক্লিক করব, তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করতে পারবো। দেখেন, বুঝতে পারছেন? তো এখানে গ্রেডিয়েন্টটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে গেলে আমরা চাইলে যে আমাদের যে ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, চাইলে ওটার সাথে অ্যাডজাস্ট করে আমরা একটা গ্রেডিয়েন্ট নিতে পারি, অথবা আমরা এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট ফিক্স করতে পারি। এখানে ডবল ক্লিক করলে আমরা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট ফিক্স করতে পারি। ধরে নিচ্ছি আমি এখানে কালার চেঞ্জ করব, তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর চাচ্ছি আমি ইউলো থেকে একটা পার্ট নিব, সো আমি ইউলো এখানে নিয়ে আসলাম। ওকে, দেন এই পার্টের মধ্যে আমি চাচ্ছি এই যে আপনার গ্রিনিশ যে ভাবটা আছে এটা আনবো, সো এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, দেখেন, অথবা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে নিই, অথবা অথবা ওনার এখান থেকে নিলাম কালারটা। ওকে, দেন হচ্ছে ওকে। তাহলে এখানে কিন্তু আমরা কালার অ্যাপ্লাই করতে পারলাম। কালার অ্যাপ্লাই করে আমরা যদি ওকে দেই, তাহলে আমরা অন্যরকম একটা ইফেক্ট দেখতে পাচ্ছি। এবং আমরা যদি চাই এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার অপাসিটিটাকে কমাবো, তাহলে দেখেন এখান থেকে আমরা অপাসিটি কমাই দেই, তাহলে আমরা আরেকটু বেটার লুক এখানে পাচ্ছি। ওকে, এখন এই দুইটাকে আমি ধরে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আমরা এটা দেখি, আমাদের পূর্বে ছিল এমন, এখন হচ্ছে কি এমন। তো এই গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করে আমরা চাইলে একটা ইমেজের ইফেক্টের জন্য আমরা ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? এবং চাইলে এখানে আমরা পার্সোনাল আমরা গ্রেডিয়েন্ট নিজেরা তৈরি করে নিতে পারি, অথবা ডিফল্ট যে গ্রেডিয়েন্ট গুলো থাকবে সেই গ্রেডিয়েন্ট গুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো ইমেজ অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা যে বিষয়গুলো দেখলাম, এই বিষয়গুলো মাথায় রাখেন। আর এগুলো নিয়ে বেশি বেশি কন্টিনিউ করবো না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আলটিমেটলি খুব দ্রুত আপনাদেরকে মার্কেটে এন্ট্রি করা, যেন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা অলরেডি কাজ শুরু করতে পারেন। তো সেটা করতে গেলে আপনাকে অবশ্যই প্রজেক্ট জানা থাকতে হবে, লাইক যে প্রজেক্ট গুলো আমরা বেশি ফোকাস করব, বিজনেস কার্ড, দেন হচ্ছে আপনার ফ্লায়ার, ব্রোশিওর, তারপরে হচ্ছে আপনার ফটোশপে যতদিন আছেন, ফ্লায়ার, ব্রোশিওর, তারপর হচ্ছে টি শার্ট,
লোগোটা যদি ফটোশপে করা হয় না, লোগোটা মূলত ইলাস্ট্রেটরে করব আমরা। তারপরে হচ্ছে আপনার ক্লিপিং পাথের যে বিষয়গুলো থাকবে, ক্লিপিং পাথ, এই বিষয় বুঝতে পারছি। তাহলে অবশ্যই এগুলো নিয়ে আমাকে প্রজেক্ট আপনাদের জন্য বেশি বেশি প্রজেক্ট করাইতে হবে। ধরেন আমি বিজনেস কার্ড আপনাদের করে দেখালাম, এবং আপনাদের যেন কনসেপ্ট ক্লিয়ার হয়, আপনারা যেন ভালো ভালো বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন, সেই জন্য অন্তত আমরা আপনাকে প্রজেক্ট দিব। 10টা প্রজেক্ট হইতে পারে বা 15টা প্রজেক্ট হইতে পারে। সেই প্রজেক্টের উপর আপনাকে মূল্যায়নও করা হবে, যেগুলো দিয়ে হচ্ছে যারা টপার হবে সেগুলো তাদের কাজে লাগবে। তো আমি যদি রিয়েল প্রজেক্টে না যেতে পারি, শুধু টুল শিখতে থাকি, তাহলে টুল শেখার কাজ সারা জীবন শেষ হবে না। বুঝতে পারছি? সো আমাকে অ্যাকচুয়ালি রিয়েল প্রজেক্টে কাজ করতে হবে, সেগুলো আমাকে শিখতে হবে। অবশ্যই। সো তবে টুলগুলো মাথায় রাখতে হবে, এই বিষয়গুলোই কিন্তু লাগবে। হ্যাঁ, এই বিষয়গুলো লাগবে, এই টুলগুলোই লাগবে, এগুলো মাথায় রাখতে হবে। কারণ আমরা যখন প্রজেক্ট করব, আমি আবার আপনাকে সিলেকশন টুল চিনাবো। ধরেন আমি একটা কাজ করতেছি, একটা বিজনেস কার্ড ডিজাইন করতেছি, আমি শেপ টুল নিয়ে সেটাকে আমি ধরেন অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে আমি এটাকে মডিফাই করে ফেললাম। এখন কি তখন আপনাকে এটা বলে আবার নতুন করে শেখানো লাগবে যে আমি এখন একটা শেপ নিলাম, এটাকে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, মাইনাস করলাম, এটা যেন বলা না লাগে, বুঝছেন? তো এগুলো আর কি মাথায় রাখতে হবে। আচ্ছা, সেশন আউট হয়ে যাবে। সেশন আউট হলে আমরা যে বিষয়টা নিয়ে প্র্যাকটিস করব, টাইপ টুল। তো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, কারণ যদি প্র্যাকটিস না করেন আপনারই লস হবে। আর এটা করা হয়েছে মূলত যেন আপনারা মানে বোর ফিল না করেন। টানা ক্লাস করতে গেলে দেখা যায় একটু বোরিংও লাগতে পারে। সেলফ স্টাডি করলে হয়তো কানে একটা হেডফোন দিয়ে একটু গান শুনলেন, দেন আপনি সেলফ স্টাডি করলেন, তাই না? বা একটু রিল্যাক্স করলেন, পানি টানি খাইলেন, বাট স্টাডিটা যেন হয় সেটা মাথায় রাখতে হবে। জি বুঝছিলেন স্যার। সবাই? তো এটা আবার জি কেউ স্যার। মনে করে না 1 ঘন্টা যেহেতু আমাকে রিল্যাক্স টাইম মানে সেলফ স্টাডি দিছে, 1 ঘন্টা আমি একটু ঘুরে আসি। একটু বাইরেতে ঘুরে আসি বা একটু ঘুমাই। বুঝছেন? এটা যেন না করেন, কারণ এটা দিছে আপনাদের রিল্যাক্সের জন্য, যেন মানে বোরিং না লাগে। আর 1 ঘন্টা আমাদের অফিসিয়াল কিছু কাজ থাকবে, আর সেই কাজটার জন্য ট্রেনারকে ওই সুযোগটা দেওয়া হয়েছে যে অফিসিয়াল কিছু কাজ যেটা ক্লাসের পরে করতে হয়, সেই কাজটা ক্লাসের থাকাকালীন শেষ করতে হবে। আপনার কয়জন আছেন আজকে? 20 জন। আজকে কিছু নতুন লোক দেখতে পারতেছি। হ্যাঁ, নতুন লোক এখানে আসবে, অনেকে যাবে, এটা কোনো বিষয় না। এখানে এটা হচ্ছে আপনার অফিসিয়াল ম্যানেজমেন্টের একটা বিষয়। তো অনেকে দেখা যাচ্ছে যে আপনার মানে ভিন্ন নাম দিয়েও আসতে পারে, কারণ সরকারি প্রজেক্ট তো। সরকারি জি সরকারি স্যার। লেভেলের বিভিন্ন, অনেক সময় কি হয় আমাদের ক্লাসে কিন্তু বিভিন্ন আপনার মন্ত্রী মন্ত্রী বলতেছি মানে সচিব লেভেলের লোকরা কিন্তু আসে। হ্যাঁ, মানে এগুলো দায়িত্বে যারা আছে, অনেক সময় সচিবরাও আসে, এসে জাস্ট ক্লাস দেখে ক্লাস হচ্ছে কিনা বা স্টুডেন্টরা কি অবস্থা ওগুলো মানে অবজার্ভ করে। বুঝতে পারছি? জি তো স্যার। এই জন্যই আমাদেরকে যারা ক্লাস নিচ্ছে সবাইকে বলে দিচ্ছে যেন আমরা ওয়েটিং রুমটা না রাখি, ওয়েটিং রুমটা উঠে দেওয়ার জন্য। কারণ একজন সচিবকে যখন ম্যানেজমেন্ট আপনার আইডি পাসওয়ার্ড দিল যে ক্লাসে জয়েন করার জন্য, সে এসে ওয়েটিং করতেছে, বিষয়টা কেমন, তাই না? সেই জন্য এটা আমরা উঠাই দিছি, যাদের কাছে আইডি পাসওয়ার্ড থাকবে সবাই জয়েন করতে পারবে। তো আপনাদের যদি এমন থাকে যে 2-1 জন খুবই ক্লোজ, যারা চান্স পায় নাই বা চাচ্ছে জি যে স্যার। ক্লাসগুলো কন্টিনিউ করবে, তাহলে আপনারা চাইলে খুব বেশি পরিমাণ না, আপনারা খুব ক্লোজ যাদের থাকে 2-1 জনকে দিতে পারেন, বাট এটা বেশি ছড়াবেন না। হ্যাঁ, স্যার, আমি এমনিতে ওদেরকে আমাদের ওই ইউটিউব চ্যানেলটা প্রেফার করে দিছি, মানে ওরা অ্যাপ্লাই করছিল বাট ওরা চান্স পায় নাই। আমি ওদেরকে ইউটিউব চ্যানেলটা দিয়ে দিছি যে তুই যাতে ক্লাস করো, আর যদি কোনো সমস্যা আমারে বইলো। তাহলে এরকম যে কয়জন আছে যারা হচ্ছে আপনার অ্যাপ্লাই করছে বাট চান্স পায় নাই, জি তাদেরকে স্যার। এটা জাস্ট আমি বলতেছি, এটা জানি না ম্যানেজমেন্টে কেউ আছে কিনা এখানে, জাস্ট তারপরে আপনারা দিয়ে দিন। হ্যাঁ, যে জি কারণ স্যার। অ্যাপ্লাই করছে চান্স পায় নাই, আবার 2 মাসের আগে চান্স পাবে না অন্তত এই মানে। যে আমি যে পিসিটাতে এখন বর্তমানে আছি, ও অ্যাপ্লাই করছিল, ওরে ফোনও দিছে বাট পরে ইন্টারভিউ লেগার ফোন টোন দেয় নাই। আচ্ছা আচ্ছা তো আচ্ছা এখন ইউটিউব দেখে শিখতেছে। আচ্ছা, আপনি দিয়ে দিন, আপনি পেপার করে মানে আইডি পাসওয়ার্ড দিয়ে দিন, সে ক্লাস করতে পারবে।
সমস্যা নেই। জি স্যার, ঠিক আছে, কারণ ধন্যবাদ স্যার। এখন তো এরকম যারা আছে, জি, এটা এটা রিজনটা হচ্ছে আমাদের এখানে যারা মানে আপনার রেজিস্ট্রেশন করছে অনেকে মানে আসতেছে না, তো তাদেরকে আমরা মার্ক করতেছি, মার্ক করে তাদেরকে বাদ দিয়ে দিব। তো যাদেরকে প্রেফার করবেন হয়তো তাদেরকে বাদ দিয়ে আমরা তাদেরকে নিয়ে নিব যারা কন্টিনিউ ক্লাস করবে, আর যারা কন্টিনিউ ক্লাস করবে না তাদেরকে আমরা রিমুভ করে দিব। কারণ কন্টিনিউ ক্লাসের প্রেজেন্স না থাকলে ম্যানেজমেন্টের উপর একটা চাপ, যেন হচ্ছে আপনার বড় ধরনের একটা চাপ আছে এখানে, কারণ তারা সবগুলো ফ্রিতে ম্যানেজ করতেছে, তারপরেও ক্লাস করতে চাচ্ছে না, তাদের কৈফিয়ত দিতে জি হয়। স্যার। তো যারা এরকম আছে আপনাদের পরিচিত আশেপাশে বন্ধু যারা রেজিস্ট্রেশন করছে বা খুবই ইন্টারেস্ট বা সুযোগ পাচ্ছে না, তাদেরকে জাস্ট চান্স দিন। আচ্ছা, আমি জি এটা স্যার। কেটে দিচ্ছি, কেটে দিয়ে জাস্ট আবার শুরু করতেছি। আপনারা জয়েন করেন, জয়েন করে দেন হচ্ছে আপনারা আবার সেলফ স্টাডিতে চলে যান। মনে রাখবেন টাইপ টুল খুব ভালো করে প্র্যাকটিস করবেন। আমরা দেন লাস্ট সেশনে আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে, জি স্যার আমরা কি আবার 12টার দিকে জয়েন করব? এখনই জয়েন করবেন। এখন জয়েন করার পর